বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি শুকটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। কিভাবে করব দেখুন। আলু কেটে ধুয়ে নিয়েছি, শুকটি কেটে পানি গরম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন হাঁড়ি বসিয়ে দিচ্ছি গ্যাসে, দিয়ে তেল দিয়ে দেবো। একটু বেশি করেই তেল দিতে হবে। দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে শুকটি দিয়ে দেবো। তেলেতেই শুকটি দেবো, কারণ একটু শুকটির গন্ধটাও চলে যাবে, শুকটিটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে। দিয়ে নাড়বো। এটা কি শুকটি বলে বন্ধুরা? আপনারা জানেন নিশ্চয়ই। আদা রসুন দিয়ে দেবো, দিয়ে নাড়বো। নেড়ে একটু পানি দিয়ে দেবো। এখন আমি মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ। শুকটিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে বন্ধুরা। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে কষাবো ভালো করে। বন্ধুরা, আমাদের রোডের দিকে ঘর তো একটু আওয়াজ হবে, কিছু করার নেই। কষানো কষেছি। এখন নুন দেবো। নুন দিতে ভুলে গেছিলাম তখন আমি। ভালো করে শুকটিটা কষিয়ে নিতে হবে, নাহলে গন্ধ থাকে। সবাই শুকটি খেতে চায় না গন্ধের জন্য, কিন্তু ভালো করে রান্না করলে গন্ধ থাকে না বন্ধুরা। এখন আলু দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষে আবার একটু পানি দিয়ে কষাবো, যাতে একটু আলুটার গন্ধটাও চলে যায়, আলুটা নরমও হয়ে যায়। দিয়ে চাপা দেবো। এরকম করে শুকটি রান্না করলে খেতে খুব মজা হয়, সুস্বাদু হয় খুব। গরম ভাত আর শুকটি, যেদিনে 1 থালা ভাত খাবো সেদিনে 2 থালা ভাত খেতে মন যায় শুকটি রান্না করলে। এখন গ্যাসটা জোর দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নিয়েছি। এই যে দেখুন, তেল বেরিয়ে গেছে। দিয়ে এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে আবার ফিরে এলাম। এই সময় গ্যাসটা আস্তে করে দিতে হবে। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এখন খুলে একটু হাতা দিয়ে সব ঘেঁটে দেবো তরকারিটা, আলু ফালুগুলো। দিয়ে এখন বন্ধ করে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। খেতে খুব ভালো হয়, একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। এই দেখুন। আশা করি সবাই ভালো থাকবেন।